হাই এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। বেসিক্যালি এই ভ্লগটি ছিল ঈদ ভ্লগ। ব্যস্ততার কারণে ভ্লগটি এডিটও করা হয়নি, ওইভাবে আপলোড করা হয়নি। সো এখন আমি আপলোড করতেছি। বরাবরের মতো এবারে কুরবানি ঈদটিও আমি সেলিব্রেট করেছি রাজশাহীতে, আমার শ্বশুরবাড়িতে। রাজশাহী শহর আমার খুবই ভালো লাগে। এইবার প্রচুর আম খাওয়া হয়েছে, কারণ ঈদ আর আমের সিজন দুইটা একসাথেই পড়েছে। আমার শাশুড়ি আমসত্ত্ব বানিয়ে আমাকে দিয়েও দিয়েছে অনেকগুলো। আমি ঢাকায় নিয়ে চলে এসেছি অলরেডি। আমসত্ত্বটা খুবই মজার হয় আমার শাশুড়ির হাতের। সো এটা হচ্ছে বেসিক্যালি এই ভ্লগটা ছিল ঈদের পরের ভ্লগ। সো আমরা সবাই মিলে চলে যাই রাজশাহী ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটি আমার খুবই ভালো লাগে। এর আগেও আমার অনেকবার আসা হয়েছে আমার হাজব্যান্ডের সাথে। আমরা যখনই রাজশাহীতে যাই একবার হলেও ট্রাই করি রাজশাহী ইউনিভার্সিটিতে যাওয়ার। রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে কয়েকটি স্ট্রিট ফুড ছিল, সো ওখান থেকে আমরা কয়েকটা ট্রাই করি। যেমন ফুচকা খুবই ভালো লেগেছে আমাদের কাছে, অরেঞ্জ জুস ট্রাই করি, বাট ওইভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখানে আমাদের ফারহান আক্তার বিথি আপুর সাথে দেখা হয়ে যায় সাডেনলি। রাজশাহী ইউনিভার্সিটি থেকে বের হয়ে দেন ভাবতে থাকি যে কোথায় যাওয়া যায় নেক্সট। এখানে আমরা ডিসকাস করতেছিলাম যে নেক্সটে আমরা মেবি টিবাতে গেলে ভালো হবে। সো এখান থেকে টিবাত বেশি একটা দূরে না। রাজশাহীতে ওইভাবে জ্যাম নেই বললেই চলে। রাস্তায় চলাফেরা করে খুবই বলতে গেলে রিল্যাক্সে চলাফেরা করা যায়, ঢাকার মতো না। ঢাকা তো প্রচুর জ্যাম, এখান থেকে এখানে যেতে হলেই প্রচুর জ্যামে আটকে যেতে হয়। সো দেন আমরা চলে যাই টিবাদে যেয়ে আমার মনটা একদমই ভালো হয়ে যায়। আমি এই ফার্স্ট টাইম টিবাদে গিয়েছি, এর আগে আমার টিবাদে আসা হয়নি। অনেকবার প্ল্যান করা হয়েছে আমার হাজব্যান্ডের সাথে, বাট ওইভাবে টাইম ম্যানেজ করতে পারিনি আমরা। ক্যামেরা আসলে ওইভাবে আসতেছে না, বাট জায়গাটা এত সুন্দর বলার মতো না। সো নেক্সট টাইম আমরা চলে যাই রাজশাহী ব্রাঞ্চের পিৎজা বার্গে। সো এই ফার্স্ট টাইম আমি রাজশাহী ব্রাঞ্চের পিৎজা বার্গে গিয়েছি। এর আগে আমার ঢাকায় অনেকগুলো ব্রাঞ্চে যাওয়া হয়েছে। সো এখানে আমরা ডিসকাস করতেছিলাম কি অর্ডার করা যায়। দেন আমরা এখানে চিকেন পিৎজা অর্ডার করে ফেলি। চিকেন পিৎজাটা খুবই ভালো ছিল, টেস্টি ছিল। পিৎজার ডোটা একদম পারফেক্টলি কুকড হয়েছিল। স্টাফদের বিহেভিয়ার, ওখানকার ডেকোরেশন, ইচ অ্যান্ড এভরিথিং খুবই ভালো ছিল। দেন আমরা সবাই মিলে রাতের বেলা রাজশাহী শহরটা এক্সপ্লোর করি। সবাই মিলে আমরা গল্প করতেছিলাম, কারণ আসলে ঈদ ছাড়া আমরা সবাই একসাথে হতে পারি না, কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে। যখনই আমরা রাজশাহীতে যাই সবাই একসাথে হওয়ার চেষ্টা করি, কিছু সময় কাটানোর চেষ্টা করি সবাই মিলে। সো এখানে আমরা আড়ং দেখতেছিলাম, বাট ওইভাবে সময় হচ্ছিল না, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল, বাড়িতে যেতে হবে। সো নেক্সট টাইম আমি আড়ংয়ে যাব, যে রাজশাহী ব্রাঞ্চে আড়ংয়ে আসলে কি কি পাওয়া যায় আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের দিনটি আমরা সবাই খুবই এনজয় করেছি। নেক্সট টাইম আবার ঈদে সবাই একসাথে হব, আমরা গল্প হবে, আড্ডা হবে, ঘোরাঘুরি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।